ওরা গেঞ্জি কিনবে। ওয়াজ দিয়ে লাভ নাই, ওয়াজ দিয়ে লাভ নাই। যার বাড়িতে এগুলো হচ্ছে, এই যে আপনি অভিভাবক না, আপনার ছেলে যদি জার্সি কিনে আর্জেন্টিনা ব্রাজিল, আপনাকে দায়িত্ব নিতে হবে। এই কিসের গেঞ্জি খন কথা কন নাকি? বাড়িতে পতাকা নেই, বাংলাদেশের পতাকা নিয়ে এসে টাঙ্গায়। আমি টাঙ্গানোর জন্য বলতেছি না, কিন্তু দেশের প্রতি ভালোবাসা যদি থাকে, বিদেশিদের প্রতি ভালোবাসা, যারা আপনারা চেনেও না যে বাংলাদেশ নামের একটা দেশ আছে, ওই দেশে আমাদের কোটি কোটি ভক্ত আছে, ওরা জানেও না। এই কথা কন না কে? মেসি জানে, নেইমার জানে, রাগ করছেন? ওরা তো জানেই না যে বাংলাদেশে এরকম নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহওয়ালা, তারপরে আমাদের ভক্ত আছে। ওরা কি জানে? হাফ প্যান্ট পরে খেলা দেখে, মদের অ্যাড করে, 8-10টা বান্ধবী বিয়ের আগে সন্তান জন্ম দেয়। এমন চরিত্রহীন মানুষের সাথে তাদের ভালোবাসা যদি তোমাদের কলিজায় আসে, তো তোমরাও তো ওদের মতোই হয়ে যাইবা। কথা কোন ঠিক? যুবক, মোহাব্বত ভালো মানুষের সাথে কর। কিয়ামতের মাঠে কিন্তু দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। এজন্য নামাজির সাথে, দিনদার, নেককার, আল্লাহওয়ালা মুমিনদের সাথে আমাদের বন্ধুত্ব হবে। কোনো মুনাফিক, কোনো বেঈমান, কোনো ইসলাম বিরোধী এমন লোকের সাথে আপনার বন্ধুত্ব করার প্রয়োজন আছে? মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন বান্দা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই এলাকায় আবার পতাকার লোক খেপছে নাকি? রাজু ভাই ফোন খারাপ করছে? রাজালি ভাই কি লঙ্গি টঙ্গি বিক্রি করে নাকি? এবারে লঙ্গি টঙ্গি দেবেন না? লাগলে দেওয়া লাগবে। সিরাজগঞ্জের মানুষ খুবই ভালো, অনেক উদার, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে পতাকা টাঙানো যাবে। তারপরে যুবকেরা, আমি অবাক হয়ে গেলাম, এই কয়েকদিন ধরে দেখতেছি মানে পতাকার উৎসব চলতেছে, এত পতাকা চতুর্দিকে দেখতেছি। ভাই, আমার যুবকদেরকে আমি হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি, কলিজার টুকরা যুবকেরা, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এরকম বিদেশি প্রেম প্রীতি আর দেখায়ও না। দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। পতাকার এই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দাও, অসহায় দরিদ্র মাঝে বিলিয়ে দাও। শীতে অনেক মানুষের কম্বল নাই, ওই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না কিনে এদেশের গরিবদের কম্বল কিনে দাও। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ওই টাকা দিয়া এতিমখানার বাচ্চাদের জুব্বা পরাইয়ে দাও। কথা কন? ওই টাকা দিয়ে এতিম অসহায়দেরকে পবিত্র কোরআন কিনে দাও। পতাকা কিনো না। ওই হাজার হাজার টাকা নষ্ট না করে ওই 1000 টাকা দিয়া মসজিদে 2 ভাগ সিমেন্ট কিনে দাও। তোমার পতাকার টাকা তুমি নষ্ট করো না। ওই টাকা দিয়া যদি মসজিদ মাদ্রাসায় না দাও, ওই পতাকার টাকা দিয়া বউরে একটা শাড়ি কিনে দে। তারপরেও পতাকা কিনে না মানে। আর যদি টাকা ব্যয় করার জায়গায় না পাও, তাহলে তুমি একটা কিছু কিনে নিও, তারপরেও পতাকা কিনো না। শোনা ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই পতাকার টাকা মসজিদে দান করে দেন, মাদ্রাসায় দান করে দেন, গরিব দুঃখী অসহায় মানুষকে খাওয়াইয়া দেন, বিলাইয়া দেন, তারপরে পতাকা টাঙাই না। আমি কিন্তু এই রাস্তাঘাটে পতাকা দেখে কিন্তু আমার নিজেকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। এত নসিহত গেল কই, এত যুবকদের বুঝাইলাম, গেল কই? এই মাহফিলে বসে আছে অনেক যুবক, আজকে হাত দিয়ে অনুরোধ, এই যে এই মাহফিলে, কোরআনের এই মাহফিলে, এই জান্নাতের বাগানে বসে শপথ করতে পারবা যে আমি কোন দলকে সাপোর্ট করে গেঞ্জিও কিনবো না, পতাকাও টাঙাবো না? কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, খুশি হইলাম, দিলটা ভরে গেছে। কিন্তু এই জায়গায় হাত তুলেন, এটা যেন আমলে পরিণত হয়, ওয়াদা যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। আমি বলবো পতাকা টাঙানো, আপনারা বলবেন যাবে না। আমি বলবো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙানো, আপনারা বলবেন কি জার্সি কেনা? পারবেন না? আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙানো যাবে না। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙানো যাবে না। জার্সি কেনা যাবে না। পিকনিক খাওয়া যাবে না। খেলা দেখা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পুরো বাংলাদেশের সকল যুবকদেরকে তুমি হেদায়েত দান করো, জোরে করো আমিন।
আল্লাহ সকল যুবককে জামানার খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো, জোরে বলেন আমিন। এই ওটে কারা? এই ব্রাজিলের লোক নাকি ওরা, না আর্জেন্টিনা? উঠেন না, কথা ছিল শেষ করব, কেবল তো এদিক শুরু হয়ে গেছে, আয়াত বাকি আছে, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে মনে হয়। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে জানা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী গো আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবীকে আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। নবী গো এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা, এমনি এমনি পানি চাইলে তো হবে না, দুইটা কাজ করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহু আকবার বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার। আল্লাহ পাক কি বললেন? এদিক দুইটা কাজ, হাউজে কাউসারের পানি পান করতে গেলে মাত্র কাজ কয়টি? দুইটি কাজ করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। এক নাম্বার সালাত আদায় করা লাগবে কার জন্য? একটু কথা বলেন বাজান, ভাই একটু বসে। 20 মিনিট, কয় মিনিট? 20 মিনিটের 1 মিনিটও কথা বলবো না। দুইটা আয়াত আছে, 10 20 মিনিট দেবেন, মুনাজাত করে চলে যাবো ইনশাআল্লাহ। উঠবেন না, আর কে উঠবেন? এই চাদর আলা বসো বাবা, আর না হলে বলেন দোয়া করে দিই, অনেক শুনেছেন, বলেন দোয়া করে। এ 3 জন মিলে বলে চলুক, বাকিগুলো কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকে মুখ খোলে না, আল্লাহু আকবার বলে না, ওনারা অবশ্য ওইরকম সমর্থন করে। আল্লাহু আকবার মুসলমানের জবান দিয়ে আসেন, আপনি মুসলমান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিলেই মুসলমানদের বিজয় আসবে, কিচ্ছু লাগবে না, তরবারিও লাগবে না, অস্ত্রও লাগবে না, খালি আল্লাহু আকবার দিয়া ময়দানে নামলেই ময়দান আমাদের দখলে আসবে। কথা কন না কেন? আজও এই পুরো পৃথিবী 200 কোটি মুসলমান এক জায়গায় হয়ে যদি খালি আল্লাহু আকবার দিয়ে রাজপথে বের হয়, কি মনে হয় আপনার? তামাম পৃথিবীর মানুষ এক জায়গায় হলেন যারা মুসলমান, কি মনে হয় আর কেউ রক্ত নিয়ে, মুসলমানের রক্ত নিয়ে খেলতে পারবে? আরো কারো সাহস আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে? আমরা এক হতে পারি নাই। শোনেন, সংখ্যা থেকে বিজয় আসে না। কাফেরদের সংখ্যা ছিল হাজার হাজার, আর বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। রোমান সৈন্য ছিল লক্ষ লক্ষ, কথা বলেন না কেন? মোতার প্রান্তরে, আর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 1000। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ পাক বদরের প্রান্তরে হাজারো কাফেরদের মোকাবেলায় 313 জন সাহাবীর মাধ্যমে বিজয় দান করেছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? এই জন্য বদরের সাহাবীদের মতো ঈমান আমল যদি মজবুত করতে পারি, যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুসলমান বাতিলের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে, বিশ্বাস করেন ওই নাস্তিক বেঈমানরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা?